আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মানুষকে সহায়তা দেন, সেটাই চাই। আর যারা আছে তা আহত আরও হাসপাতাল আছে, আমি একে একে সব জায়গায় যাব। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের যারা ডাক্তার প্রত্যেকেই খোঁজ নিচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা খোঁজ নিচ্ছি এবং যা যা দরকার সমস্ত, আমি হয়তো আসতেই পারিনি কিন্তু প্রত্যেক হাসপাতালে খোঁজ নিয়ে আমার সব তথ্য আমাকে জানানো হয়েছে এবং যত রকম চিকিৎসার জন্য লাগে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন যেন এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা, আবার 14তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছে, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরে তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কী বর্বরতা, এ কী জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে, রুগী নেওয়াও তো মুশকিল ছিল, কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো, আর যারা আহত তাদের তো আমি দেখেই গেলাম। তা আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্য করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না, কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে, সেভাবেই আমি সেবা করি। কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা সম্পূর্ণ জঙ্গি কাজ। এরা তো হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা, এ কোন ধরনের বর্বরতা?